ব্যাক সাইডে লাটাগুড়ি পড়বে আর গরুমারা ন্যাশনাল পার্ক পড়বে। এই সাইডের ভিউটা দেখো। আমি আছি এখন ফালাকাটা রোড, চিনতেই পারে। তুই এখনো সাইকেল চালাচ্ছিস? সারা রাত ধরে সাইকেল চালিয়েছিস? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো ফাইনালি আপাতত মাসি বাড়ি আছি আর ব্রেকফাস্ট কমপ্লিট, ঘুম থেকে উঠতে লেট হয়ে গেছে। এখন যাবো দিদা বাড়ি। চলো যাওয়া যাক। গাড়িটা চালা। কার বাইক এটা? গাড়িটা চালা, বের কর গাড়িটা, বের কর। নে চাবি নে, বের কর। কোথায় যাচ্ছি আমরা এখন? বম্মা বাড়ি কোথায়? হ্যাঁ আচ্ছা, আমাকে রাস্তা বলবি কিন্তু, আমি রাস্তা চিনি না। ঠিক আছে। আমি এখন এসছি কোচবিহারের ভেতরে, ঘুঘুমারি অঞ্চলে সাপ। আমি এখন দাঁড়িয়ে আছি কোচবিহার থেকে 3 কিলোমিটার ভেতরে, ঘুঘুমারি অঞ্চলে, ঘুঘুমারির ভেতরে। আর পরিবেশটা জাস্ট পুরো গ্রামীণ পরিবেশ, পুরো একদম ধান ক্ষেত এখানে। এটা হচ্ছে বেত গাছ। শীতলপাটির যে লাইনগুলো থাকে সেটা এই গাছের ছাল থেকে হয়, এটাকে বলে বেত গাছ। এবার ভয় পাস না তুই কাউকে? হ্যাঁ, তুই নাকি কাউকে ভয় পাস না? এবার অ্যাকচুয়ালি শীতলপাটির পুরো প্রসেসিংটা শুনে নি। এখান থেকে এটা কাটার পরে কি করতে হয়? এগুলো আচ্ছা, তারপরে ভিজিয়ে রাখতে লাগে ঠান্ডা জলে? না, ওই ঠান্ডা জলে ভাতের মারে। আচ্ছা, ভাতের মারের মধ্যে 3-4 দিন ভিজিয়ে রেখে পরে সিদ্ধ করতে লাগে। তাহলে ওই খড়ি যেমন ওটা চলে আসে? না, সাদা। আর ওই রোদে কতদিন রাখতে হয়? এই রোদে 2 ঘন্টা দিলেই হয়ে যাবে। তো এরকমভাবেই পুরো শীতলপাটির প্রসেসটা হয়। বল কি বলবি? না মাঝখানে না, পেছনে ওঠ। কোথায়? সামনে না পেছনে? এখানে মাঝখানে, সামনে জায়গা নেই, সামনে জায়গা নেই। তো এখন প্রপার কোচবিহারের ওপর দিয়েই যাচ্ছি। এটা কোচবিহার সিটি। মেজো মাসির বাড়ি থেকে যখন ছোটো মাসির বাড়ি যেতাম টোটো বা কোনো গাড়ি ভাড়া করে, তখন এই রাস্তা দিয়ে যেতাম আর ভাবতাম যে আমিও কবে এই রাস্তায় বাইক চালাবো। বাট আজকে ছোটোবেলার ইচ্ছা পূরণ হচ্ছে সব। আর আগে থেকে একটা ইচ্ছা ছিল যে প্রথম যে রাইডটা করব সেটা মামা বাড়ি, তারপরে এখান থেকে যেখানে খুশি যাওয়া যাবে। এখান থেকে মিরিক হচ্ছে 143 কিলোমিটার। রাস্তার অবস্থা খুব একটা মাঝখানে ভালো না। এখন যাচ্ছি হচ্ছে পেস্তাজার কোচবিহার। এটা কোচবিহার স্টেশন ক্রস করে একটু ভেতরের দিকে।
সূর্যের আলোর কোনো তেজ নেই এই মুহূর্তে। কাকা কি হচ্ছে? সিগনাল সিগনাল রে বাবা, সিগনাল রে বাবা, সিগনাল 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 ছাড় রে বাবা, সিগনাল। এই জায়গাটার নাম কি? এই জায়গাটার নাম কি? হ্যাঁ, স্টেশন চৌপতি। আমরা স্টেশনের দিকে চলে এসেছি অলরেডি। ডান দিকে? আচ্ছা, এ পাশ দিয়ে গেলে স্টেশন। তাহলে চলেই এসেছি প্রায়। আর এটা নিউ কোচবিহার, এটা কোচবিহার স্টেশন। ও আচ্ছা, লেটস গো। ভালো গোছানো সাজানো সিটি একটা। এটা হচ্ছে কোচবিহার বিএসএফ ক্যাম্প। কত নাম্বার ব্যাটালিয়ন জানি না। আর পেছনে যে চৌমাথাটা ক্রস করে আসলে সেটা, আর ডান দিকে গেলে হচ্ছে কোচবিহার স্টেশন, আর সোজা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। বাট জ্যাম আছে, ভালোই জ্যাম আছে। পর স্কুল বাস ঢুকছে পর। আমি একটু মাঝখানে ঢুকে যাই। ভাই কোথা দিয়ে যাচ্ছে? সবার তারা কাকা, সবার তারা। পরপর স্কুল বাসগুলো যাচ্ছে। বাদিক দিয়ে এরকম। ওয়াও क्या बात। ও আচ্ছা, এটা যাওয়ার রাস্তা। তো মাঝখানে পেট্রোল পাম্পটা কি করছে? লোল, কি বললাম, এটা বাদিক তো। রাস্তাটা যখন আমি এসেছিলাম তখন ভাঙা ছিল, এখন রাস্তাটা ঠিক করে দিয়েছে পুরো। আজকের এই ঘোরাঘুরির ব্লগই হবে। এর বাড়ি, ওর বাড়ি, মাসি বাড়ি, পিসি বাড়ি। পিসি বাড়ি এখানে না, যাই হোক, মাসি বাড়ি, দিদি বাড়ি, ভাইয়ের বাড়ি, মামা বাড়ি, এটাই হবে। এটাই চলে যাচ্ছে এখন। যাই হোক, অ্যাডভেঞ্চার চালিয়ে একটা আলাদা মজা আছে, সেটা যে অ্যাডভেঞ্চারই হোক না কেন। বাট কেটিএফ একটা আলাদা স্যাটিসফ্যাকশন আছে, যে মালুমই হচ্ছে না যে আমি কোনো একটা অ্যাডভেঞ্চার বা কোনো বাইকে বসে আছি, একটা চিল মোডে একদম গাড়ি চালাচ্ছি। এটা এয়ারপোর্ট। ওকে, ডান দিকে যেটা আছে এটা এয়ারপোর্ট। বন্ধ আছে নাকি চালু এখন? হ্যাঁ, বন্ধ আছে না চালু এখন? চালু আছে, মাঝে বন্ধ ছিল না। এয়ারপোর্টটা দেখালাম, ওটা গত আমি ছোটোবেলা থেকে যখন থেকে আসছি তখন থেকে এয়ারপোর্টটা বন্ধ 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 শুনছি। তখনও চালু হবে কবে হবে, বাট কবে হবে কেউ বলতে পারছিল না। তো ফাইনালি দেখলাম এখন, জিজ্ঞেস করলাম চালু আছে। তাহলে কি কলকাতা থেকে কোচবিহার একবার ফ্লাইটে হয়ে যাক। অবশ্যই আসবো তো, একবার হলো তো আসবো ফ্লাইটে। এখানে যেটা শুনছিলাম একটা মিনি ফ্লাইট চলে, যেটা 20 জন প্যাসেঞ্জারকে নিয়ে কলকাতা থেকে ফ্লাইট করে 45 to 55 মিনিটসে কোচবিহার নামে। তো দেখা যাক, আসবো একদিন না একদিন, আসবো ফ্লাইটেই আসবো। এটা হাইওয়ে বেরিয়ে যাচ্ছে, আমরা হাইওয়ের নিচ দিয়ে ক্রস করে পেস্তাজার ঢুকবো। এদিক দিয়ে ওরকম রাউন্ড নেবো না, এখান দিয়েই সোজা। এই রাস্তাটা কোথায় যাচ্ছে? তুফানগঞ্জ। তারপরে তুফানগঞ্জের পরে আচ্ছা, এটা আসাম ঢুকে যাচ্ছে সোজা। সৌভিকরা মেঘালয় যে রাস্তা দিয়ে যাবে সেটা হচ্ছে এই রাস্তাটাই, NH-17, যেটা আমি নিচ দিয়ে ক্রস করে আসলাম। এখান দিয়ে সোজা তুফানগঞ্জ হয়ে বক্সিগড় হয়ে সোজা বেরিয়ে যাচ্ছে হচ্ছে আসাম গৌহাটি। এখান থেকে গৌহাটি 328 কিলোমিটার। এখান থেকে আই হোপ আসবে না গোপ্রোতে। ওটা হচ্ছে নিউ কোচবিহার স্টেশন। এখান দিয়ে পার হয়ে গেছি
স্টেশন ক্রস হয়ে আমরা ভেতরের রাস্তায় ঢুকেই গেছি। আস্তে আস্তে গ্রামের দিকে ঢুকছি। চারিদিকে মাঠঘাট, পুকুর, বেশ গ্রামীণ গ্রামীণ ফিল ব্যাপারটাই পুরো। প্রায় ঢুকে গেছি। হ্যাঁ, এটা পুরো প্রপার পেস্তাজার বাজার। এটা পেস্তাজার হাই স্কুল, পেস্তাজার উচ্চ বিদ্যালয়। আরে আলটিমেট অফরোডিং মনে হচ্ছে তো। এখান থেকে জাস্ট ভিউটা দেখবো। ভিউটা আমার হেভি সুন্দর লাগে। পুরো খোলা মাঠ, দিকে সূর্য, এই বাড়িগুলোর এখান দিয়ে ওই পাশে ট্রেন লাইন আছে। এর সামনে নিউ কোচবিহার স্টেশন। এটা আসাম রুট, মেন লাইন। এটা এখান দিয়ে সোজা আলিপুরদুয়ার হয়ে আসাম গুয়াহাটি বেরিয়ে যাচ্ছে। পুরো জাস্ট দু সাইডে দেখো, এটা হচ্ছে বেত বাগান। এগুলো সব বেত, যেটা দিয়ে শীতলপাটি তৈরি হয়। এটা সেই গাছ, পুরো এখানে বেত ক্ষেত। তো ফাইনালি আজকে খাওয়া দাওয়া করেই পর্ব সব শেষ হয়ে গেল। পর্ব সারাদিন সব একসাথেই শেষ হয়ে গেল। প্রায় বাড়ির কাছে চলেই এসেছি। ভালোই ঠান্ডা পড়েছে, সোয়েটার পরে গাড়ি চালাতে হচ্ছে। তার ভেতরেও একটা টি শার্ট পরতে হচ্ছে, তাও ঠান্ডা লাগছে। এখানে ভালোই ঠান্ডা পড়ে গেছে অলরেডি। আমাদের ওখানে কীরকম ঠান্ডা পড়েছে এখনও জানি না, আপডেট নিতে হবে আজকে। এখন গিয়ে ফোন করবো একটু পরেই। আমরা এখন এসছি কোচবিহারের রাস দেখতে। এদিকে এখনো শুরু হয়নি কিছু, এখানে এখন চালু হবে। এদিক দিয়ে রাস্তা পার। কি হয়েছে, কি হয়েছে? এদিকে শোন, কি হয়েছে? হচ্ছে মদনমোহন ঠাকুরবাড়ি যাওয়ার রাস্তা, এখান দিয়ে যেতে পারবে। এটা এখন আছি কোচবিহার রাস, বিখ্যাত রাস কোচবিহারে। এটা মন্দিরের রাস্তা, মন্দিরের ভেতরে ঢুকছি। রিঙ্কা আছি মদনমোহন ঠাকুরবাড়ি। এটা ঘোরাচ্ছে কেন? আচ্ছা আচ্ছা। তুই খেলনা কিনবি? গিয়ে নিয়ে চলে আয়, গিয়ে নিয়ে চলে আয়। যা যা যা, নিয়ে চলে আয়। আসলে এই এক প্রবলেম। দেখি দেখি, আবার বল, এদিকে তাকি বল। নাগরদোল্লা চড়বি? এই নাগরদোল্লা চড়বি? তাকা এদিকে তাকিয়ে বল,
কে তোর সাথে কে চড়বে আর? আমি? ওরে বাবা, আমি নাকি নাগরদোলনা চড়বো। একটু বেশি তাড়াতাড়ি চলে এসেছি, এখনো কোনো দোকানই শুরুই হয়নি। কালকে থেকে শুরু হয়েছে, সেকেন্ড দিন। নাগরদোলনা, দুখানা নাগরদোলনা আছে। ভাঙা মেলায় করছিটা কি, মানে এখনো মেলাই শুরু হয়নি। হ্যাঁ এই এদিকে তাকাই বল, মেলা এখনো শুরু হয়নি, এই মেলায় করছিটা কি? মেলা শুরু হয়নি, মেলায় এখন ঘুরে বেড়াচ্ছি। নিবি কি নিবি বল? সেটাই। তুই বাচ্চা? এই এদিকে তাকা, তুই বাচ্চা? তাহলে এই টাকা এদিকে। আমিও চড়বো। আমাকে নিবি? আমাকে নিবি? তুই এটা করে বাড়ি যাবি, দেখ আমার গাড়িতে উঠবি না, এটা করে বাড়ি যাবি। এটা হচ্ছে মেলার শান, এটা না থাকলে মেলা হয়? আপাতত আজকের ব্লগ এখানেই। ঠান্ডা লেগেছে হালকা। যদি ব্লগটা ভালো লেগে থাকে তাহলে লাইক করো, আর তোমাদের কোন পার্টটা সব থেকে বেশি ভালো লাগছে সেটা কমেন্টে একবার জানিও। ভালো লাগলে লাইক করে দিও আর সাবস্ক্রাইব করতে ভুলো না। দেখা হচ্ছে কালকের ব্লগে। টাটা, বাই বাই। আমার আজকে অনেক ঘুরতে দেরি হয়ে গেছে, হচ্ছে আজকে সকালে কিছু খাইনি। সকালে উঠে একটু ব্রহ্মবাড়ি গেছি। বাইক এই যে আমার একটা আমার একটা কলকাতা মামা আসছে, ওই মামার বাইকটা বেশি সুন্দর আছে, ওর জন্য ওইটা দেখা যাচ্ছে না তোকে ক্যামেরায়, ওর জন্য গেছি। তারপরে এসে কিছু খাইনি, সকালেই খাইনি, আবার এসে খাবো। তারপরে একটু বিকালে গেছিলাম সোনালিদের বাড়ি। তারপরে হচ্ছে চা বা ভাত খেয়েছি মাংস দিয়ে। টাটা, বাই বাই, সি ইউ, লাইক কমেন্ট শেয়ার।